হঠাৎ করে প্ল্যান করলাম তো আমাদের বাড়ির কাছে একটা পার্ক আছে তো সেখানেই যাব। তো যেমনি বলা সেমনি কাজ অমনি আমরা বেরিয়ে পড়লাম। আমি আমার যা আর আমাদের ৩ টে ছিল। আমরা হাঁটি, হাঁটি করে এসেছি আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়। আর এই ৩ টে মেয়েকে আমার কাকা শ্বশুর দিয়ে গেছে বাইক করে নামিয়ে চলে গেছে। আর এইদিকে আমার মেয়েকে দেখেছি একা একাই চলে যাচ্ছে। টিকিট-ফিকিট নেওয়ার নাম নেই। যাই হোক আমার মেয়ে তো বিশাল খুশি। ও তো বাইরে বেরোলে ওর আর কিছু চায় না। ভাবলাম মেয়েগুলোকে নিয়ে সেরকম কোথাওই যায় না ওই জন্য বাড়ির কাছেই পার্কে নিয়েই চলে এলাম। আর আমার মামামকে তো হাত ছেড়েই দৌড়ানো শুরু। আজকে একটু ভিড় হয়েছিল পাড়টা। ওর কোনো ভয় নেই যে ভিড়ে কোন দিকে চলে যাবো সেইসব না। আর এইদিকে দেখো আমাদের লক্ষ্মী মেয়ে, আমাদের ছুটকিটা মায়ের হাত ধরে গুটি, গুটি পানি হাঁটছে। এইদিকে ১ম এই চলে এসেছে একটু স্লিপ চাপবে। ও ডেইলি স্কুল থেকে ফেরার সময় রোজই স্লিপ তাও ওর মন ভরে না। যাই হোক এদিকে চলে এসেছে ধরো কোনো জিনিসটা ও বেশিক্ষণ বসে যে দোল খাবো বা স্লিপ খাবো বা একটা ঢেকে যাবো কোনোটাই স্থিরভাবে চাপছে না। ও সবকিছু একটু, একটু করে রেখে চলে এসছে টগবগ, টগবগ করতে। ওর বিশাল ভালো লাগছে। আমি বলছি, "মাম্মাম এটা ছোটদের।" আর ওকে দেখে তো আমারও খুব ইচ্ছে যাচ্ছিল। আমিও একটু বসে পড়েছি এই দোলনায়। এটাই বিশাল মজা লাগছিল। যাই হোক তারপর ওখান থেকে চলে এসেছি এখানে সবাই মিলে আমরা একসাথে দোল চাপতে। আসলে বাচ্চাদের সাথে থাকতে, থাকতে না নিজেকেও একটু বাচ্চা, বাচ্চা লাগে। তাই আমিও বাচ্চাদের মতো দোলনা খেতেছি। আর এইদিকে চলে এসেছে টয় ট্রেন চাপতে। খুব বায়না করছিল টয় ট্রেন চাপবো। আর এদের ৩ জনকে তো একা ছাড়তে পারব না। তাই আমরা ধেড়ে দুটোও বসে পড়েছি টয় ট্রেন চাপতে। বেশ ভালোই লাগছিল। আমার মেয়ে এই ফার্স্ট টাইম টয় ট্রেন চাপলো। ও তো বিশাল মজা করছে। এই পার্কে এসে আজকে ৩ টে মেয়ে খুব মজা করেছে। তার সাথে আমরাও মজা করেছি। যাই হোক কেউ তো বাড়ি আসতে চাইছিল না। ৩ জনই বলছে, "না আরেকটু থাকি, আরেকটু কিছু রাইডস চাপি।" আমি বললাম, "না আর কিছুক্ষণ থাকলে হবে না।" যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিল বাড়ি ফিরতে হবে। ওই জন্য বললাম, "চলো নেক্সট বার আবার আসবো। বাই"